আজকে সবার পছন্দের একটা ভর্তা নিয়ে চলে এসেছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই খেয়েছেন এই ভর্তাটা আশা করি। তো আমি কিভাবে তৈরি করি সেটারই রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি জানি যে সবাই মোটামুটি পারেন এই ভর্তাটা করতে, তারপরেও একটু দেখিয়ে নিচ্ছি। আর আমি আনারস কীভাবে কাটি সহজভাবে সেটাও দেখিয়ে নিচ্ছি। তো এই যে পুরো আনারসটা 2-5টা আগে কেটে নিব, তারপর চোষাটা একটু মোটা করেই কাটবো, এতে করে ওই যে একটু ডট ডট থাকে আনারসের মধ্যে সেগুলো কাটা হয়ে যাবে। দুই ভাগে ভাগ করে নিলে ছোট হয় জিনিসটা আর হাতেও বসে। এই যে আমি পুরো আনারসের যে ডটগুলো ছিল সেগুলো, যেগুলো বড় ছিল সেগুলো একটু অলমোস্ট আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে পুরো আনারসটা মেখে পানিটা ফেলে দেবো, পানি দিয়ে ধুয়ে ফেলে দেবো। এতে আনারসের যে সেটা চলে যায় আর আনারসের টক ভাবটা অনেকটা চলে যায় যদি থাকে। তো এই যে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এটা অনেক লোভনীয় একটা ভর্তা হয় আসলে। আমাদের যাদের সর্দি জ্বর কাশ থাকে তারা অবশ্যই আনারস খাবেন। আনারসটা অ্যান্টিবায়োটিকেরও কাজ করে আর ভিটামিন সি তো পরিপূর্ণ থাকেই, আর মুখেও অনেকটা রুচি চলে আসে। তো এই যে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি পুরো আনারসটা। এখানে সাধারণত বীজের আর কসকরা আনারসগুলো অনেক মজা হয়, মিষ্টিই থাকে। তারপরে আমি 2টো কাঁচামরিচ নিয়েছি, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন কুচি করে কেটে নিয়েছি। আর ধনিয়ার পাতাও একটু কুচি করে কেটে দেবো। আপনাদের কাছে যদি পুদিনার পাতাও থাকে সেটাও 2-1টা পাতা দিয়ে দিতে পারেন। তো পুরো ভর্তাটার টেস্ট আসলে এই ধনিয়ার পাতা আর আরেকটা মশলা আমি ইউজ করব, তাহিন, যেটা আপনারা যে কোনো এশিয়া মার্কেট বা মেক্সিকান মার্কেটগুলোতেও পাবেন। এরপরে বিট লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলাম আর বিট লবণও 1 চামচ দিয়েছি। এই যে তাহিনটা দিলে পুরো ভর্তাটার টেস্টটাই পরিবর্তন হয়ে যায়, এত মজা হয়। আর একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি পাশাপাশি। ব্যাস, এবার মাখার পাল্লা। তো এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার আনারস ভর্তা। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।